আবার চলে এসেছি আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা। হ্যাঁ, তোমাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে। সকালবেলা আমার মুখ চুলকাচ্ছিল, আমি একটা ভিডিও করতে এসেছি। আর সব থেকে বড় কথা, এই ভিডিওটা করার পর প্রচুর ভিউয়ার্স আমার সাথে সহমত হয়েছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে। আর কিছু ভিউয়ার্স আমাকে বলেছে, যারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স, তাদের মধ্যে দু একজন আমাকে বলেছে যে তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বাড়ি গেলে পছন্দ করো না, তুমি তো বলো যে প্রফেশনালিজমের মানে কারোর বাড়িতে ব্যাগ উঠিয়ে চলে যাওয়া নয়। হ্যাঁ, তাহলে এই ব্যাপারে তোমার প্রসপেক্টটা আলাদা হলো কেন, বা তুমি এরকমভাবে বলছো কেন, বা এটা কেন তুমি মানছো? তাই তারা আমাকে এটা মানতে পারেনি। তাদের কথাতে তারা জায়েজ, তারা যে জায়গা থেকে বিচার করেছে জায়েজ, তাদের পয়েন্ট অফ ভিউগুলো আমি জানি। একটা তো মধুমিতা, যে ভীষণই মানে খুব সুন্দর করে ব্লগারদের পুরো ভিডিওটা দেখে এবং খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ কথা বলে। ওকে আমার খুব খুব পছন্দ হয়, কারণ ওই স্পষ্ট বক্তা, তার জন্যে। তো ও আমাকে অনেক কিছু বলেছে যে তুমি কেন এরকমভাবে বলছো, এটা এই জন্য, আমার মনে হয় এই জন্য, এরকম করে বলেছে। প্রথম কথা তোমাকে বলি, শোনো, তোমাদের দুজনকেই বলি, তোমরাই মেনলি বলেছো, তোমাদেরকে বলি শোনো। সেটা হচ্ছে, আমি কোনো ব্লগারদের বাড়ি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যাগ উঁচিয়ে চলে যাওয়াটাকে পছন্দ করি না। কেন? কন্টেন্টের জন্য, বুঝতে পেরেছো? কিন্তু ভালো করে বোঝো, এই জায়গায় একটা ব্যাপার আছে, এই জায়গায় একটা ব্যাপার আছে যে উনি ডাইরেক্টলি বলে গেছিলেন যে আমি এটার রিভেঞ্জ নিয়ে ছাড়বো, ফার্স্ট এটা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, উনি যদি নিমন্ত্রণ দিন গিয়ে নিমন্ত্রণ আর সারাক্ষণ ক্যামেরা 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 করতো, ভালো করে বোঝো, সারাক্ষণ ক্যামেরা 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 করতো, তাহলে একটা কথা যে কন্টেন্টের জন্য উনি গেছেন, কারণ ম্যান্ডুর মেয়ের জন্মদিন, সেটা বড় ফলাও করে দেখাতে হবে, এবং সেই জন্য ক্যামেরা হাতে, যেটা সবার ক্ষেত্রেই দেখেছি, সব ব্লগারদের ক্ষেত্রে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখেছি, ক্যামেরা হাতে নিয়ে একদম র্যান্ডম, সেটা কিন্তু কন্টেন্ট নেওয়ার জন্যই গেছিল, 200% কন্টেন্টের জন্য গেছিল, তাই একদম ক্যামেরা উঠিয়ে গেছে। কিন্তু উনি সেটা করেননি, উনি সেদিনকে যেতে পারেননি। উনি যদি সেদিন যেতেন তাহলে হয়তো আমি এটাই বলতাম ওনার জন্য, কিন্তু উনি সেদিনকে কোনো না কোনো কারণে মিস করে গেছেন। কিন্তু উনি যে জামাটা নিয়েছিল সেটা দেখিয়েছিলেন ভিউয়ার্সদের কাছে যে আমি একটা গিফট নিয়েছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি গিয়ে কিন্তু ওদের বাড়িতে বিশাল মানে সমস্ত কিছু ক্যামেরাবন্দি এরকম করেননি, শুধু জাস্ট গিয়ে ওনার মানে জিনিসটা করে এসেছেন, বুঝতে পেরেছো? তার জন্য ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছি। উনি যদি কন্টেন্ট নিতে যেত তাহলে অ্যাপ্রিসিয়েট করতাম না। এইবার আরও একটা ব্যাপার আছে, কখনো কখনো না নিজের অকাত, নিজের অধা দেখাতে হয়, এটা কিন্তু জানবে, ঠিক আছে? এটা অহংকার নয়। কখনো কখনো ধরো অনেকে আছে যে বুঝতে পারে না, যে ধরো আমাদের লাইফস্টাইল বা আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বা কিছু দেখে বুঝতে পারে না, বা হয়তো ভাবে যে হ্যাঁ পয়সার জন্য আমরা কতটা নিচে নামতে পারি, এরকম অনেক কিছু ভাবে, ঠিক আছে? তো তখন না তাদেরকে কিছু বুঝিয়ে দিতে হয়। তাই আমার মনে হয় সেই জায়গা থেকে, সেই পয়েন্ট অফ ভিউতে উনি গেছেন। আচ্ছা, এইবার তোমরা বলতে পারো যে উনি ভিতর থেকে তাহলে খবর পেতেন না, তার জন্য উনি গেছেন। ভুল কথা। উনি যাদের থেকে খবর পান, উনি তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখেছেন, এবং তারা কিন্তু যথেষ্ট ওনার সঙ্গে যোগাযোগ রেখে আছে। তাই উনি ম্যান্ডুর সঙ্গে আরিভাব হলেও খবর পেতেন। আর ম্যান্ডু আরিভাব করবার মেয়ে নয়, ম্যান্ডু বুঝে গেছে, ম্যান্ডু জানে যে এদের সঙ্গে আরিভাব করলে আমার লস, তাই ম্যান্ডু করতো না। আর অনেকে যেটা বলছে যে স্ট্রাইকের ভয়ে গেছে, সেখানেও আমি ক্লিয়ার করে দিই, ম্যান্ডু স্ট্রাইক মারতো না, ম্যান্ডু দেবশ্রীদিকে স্ট্রাইক মারতো না। কারণটাও বলে দিচ্ছি, ম্যান্ডু যদি দেবশ্রীদিকে স্ট্রাইক মারতো, ম্যান্ডু আবার সেই লেভেলের নেগেটিভ সমালোচনায় সমালোচিত হতো, দেবশ্রীদি বরং বেশি ভালো জায়গায় চলে যেত। মানে কখনো কখনো যদি কেউ কাউকে স্ট্রাইক মারে, সে সিম্প্যাথিটা ভিউয়ার্সদের থেকে পেয়ে যায়, বুঝতে পেরেছো? এই জায়গায় আজকে যদি সত্যি ম্যান্ডু দেবশ্রীদিকে স্ট্রাইক মারতো, তাহলে বোঝো, তাহলে কিন্তু দেবশ্রীদি বরং আরও বেশি লিফটিং করতো, মানে দেবশ্রীদির ভিউজটা আরও বেশি বাড়তো,
এবং ভিউয়ার্সদের পজিটিভিটি এবং সিম্প্যাথি বেশি দেবশ্রী দীপিত, বুঝতে পেরেছো? তাই এখানে ম্যান্ডি কখনো রিস্ক নিয়ে দেবশ্রীদিকে স্ট্রাইক মারতো না। এটা জাস্ট কথার কথা বলেছে, বুঝতে পেরেছো? আর এটা বলেছে তার পিছনে অনেক রিজন আছে, তো সে যাই পারেই হোক কী রিজন আছে, কিন্তু কথাটা হচ্ছে দেবশ্রীদিকে মারতো না, কারণ দেবশ্রীদিকে মারলে ও নেগেটিভ জিনিসের সম্মুখীন হতো, দেবশ্রীদি পজিটিভ জিনিসের সম্মুখীন হতো, বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি তোমাদেরকে? জানি না কতটা তোমরা বুঝেছো, কিন্তু আমি একজন ক্রিয়েটার হিসেবে এটা খুব ভালো বুঝতে পারি। যেমন ধরো একটা সময় বড় চ্যানেল হচ্ছে আমাদের একে স্ট্রাইক মেরেছিল আমাদের সীমাদিকে, আর সেই সময় সীমাদি আবার একটা নতুন চ্যানেল খুলেছিল, আর সীমাদির ওই সময় থেকে টার্নিং পয়েন্ট হয়েছে, কান্নাকাটি করেছিল, এই করেছিল, তখন বেশি মনে হয় ভিউজ ছিল না, সেই সময় কান্নাকাটি হ্যান ত্যান করে নতুন চ্যানেল খুলেছে, রাতারাতি সেই চ্যানেলটা বিশাল জায়গায় পৌঁছে গেছে, এই চ্যানেলটাও সারভাইভ করে গেছে, বুঝতে পেরেছো? কখনো কখনো অনেক কিছু জিনিস মানে কি বলবো আমাদের খুব পজিটিভ জায়গায় নিয়ে চলে যায়। শুনতে হয়তো নেগেটিভ লাগছে, স্ট্রাইক মেরেছে, তো পজিটিভ জায়গায় নিয়ে যায়। হয়তো স্ট্রাইক মারলে একটা স্ট্রাইক থাকতো, সেটা হয়তো আবার পরে রিমুভ হতো, কি হতো না সেটা পরের কথা, কিন্তু এই জায়গায় দেবশ্রীদিকে স্ট্রাইক মারলে অবশ্যই ম্যান্ডি বিপাকে পড়তো, ভিউয়ার্সদের কাছে নেগেটিভ জিনিসের সম্মুখীন হতো, আর দেবশ্রীদি পজিটিভ বেশি হতো আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে ম্যান্ডিকে বলার, ম্যান্ডিটাকে 4 বছরের চ্যানেল, ঠিক আছে, আর 3 বছর ধরে কন্ট্রোভার্সি দেখছে, ভালো কথা। এবার এই 3 বছর ধরে যে কন্ট্রোভার্সি দেখছে, সে আজকের এসে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে অপমান করেছে, ঠাট্টিয়ে দিতে হয় তোমাকে না, ঠাট্টিয়ে দিতে হয় কথার মাধ্যমে। সেটা হচ্ছে তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো কন্ট্রোভার্সি ফিল্ডটা নোংরা, তোমার থেকে নোংরা কেউ আছে এই ওয়াইটি ইউটিউব প্ল্যাটফর্মে? তোমার মতো নোংরামি কেউ করেছে? না না, তুমি এখন বলতেই পারো ওটা ইতিহাস, কিন্তু তুমি যেগুলো করেছো, করতেই পারো তুমি পার্সোনালি কী করছো, কারণ ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি যেভাবে লাইভ করেছো, তুমি যেভাবে নোংরামো স্প্রেড করেছো, তারপর তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা বলতে এসেছো? এত সাহস কোত্থেকে আসে? আর যদি নোংরা হয় তাহলে 3 বছর ধরে তুমি কি করছিলে, কেন দেখছিলে নোংরা যে জিনিস, তুমি কেন ঘাটছিলে? তুমি নিজে নোংরা, তাই অন্যকে নোংরা বলাটা খুব সহজ, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সমালোচনা করে, সমালোচক, তার যুক্তি, তার বিচার বিবেচনা, সেগুলো লোক শুনতে আসে। আর এটা নিশ্চয়ই ঠিক যে তাদের ম্যাচুরিটি যথেষ্ট ঠিকঠাক, তাই জন্যই তারা ঠিকটা ঠিক ভুলটা ভুল বলতে পারে। হ্যাঁ, 2-1 আমি এক্সেপশনাল কেসের কথা বলতে পারবো না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সেটা, বুঝলে? তো নোংরা বলছো কাকে, কোন জায়গা থেকে? আর যদি এতই নোংরা, তাহলে 3 বছর ধরে সেগুলো চুষছিলে, চাটছিলে কেন? আচ্ছা, এইবার কথা হচ্ছে তুমি শুধু দেখেছো তাতে কিন্তু ক্ষান্ত নয়, তুমি দালাল হিসেবে কাজে লাগিয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, এবং সবথেকে বড় কথা, তুমি একটা এতটাই অসভ্য মহিলা যে নিজের মা, নিজের শাশুড়ি, নিজের ননদ, নিজের বর, সবাইকে বেজেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে, এবং সে নিজে স্বীকার করেছে যে তুমি তাকে এগুলো বলেছো। আর সে স্বীকার না করলেও আমরা বুঝি যে এই কথাগুলো ভিতরের কথা, তার পক্ষে জানা সম্ভব নয়, তুমি তাকে এগুলোকে দিয়েছিলে, আর সে এগুলোকে উগলেছিল। সে এখন বড় বড় কথা বলে, আমি কারোর কথায় চালিত হই না, কিন্তু সে তো পয়সার জন্য, তোমার সান্নিধ্য পাওয়ার জন্য, তোমার দ্বারা মানে পাঠানো জিনিস, তথ্যগুলোকে কন্ট্রোভার্সির আকারে বাইরে বের করেছিল তো নোংরা। তাহলে তুমি সেই নোংরা ক্যাজরাগুলো তাকে ট্রান্সফার করেছিলে, সে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে এসে উগড়ে দিয়েছিল, তারপরে তুমি লেকচার মারবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা? হ্যাঁ, সুদেবী যদি নোংরামি করে থাকে ওইগুলো বলে, তাহলে সেই নোংরা কে প্রমোট করিয়েছিল? তুমি। তাহলে সুদেবীর থেকে এক্সট্রিম লেভেলের নোংরা তুমি। তাহলে তুমি বড় বড় লেকচার দিচ্ছ আজকের ডেটে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা, সে দিদি হোক আর আন্টি হোক, তাদের সঙ্গে আমার অন্য রিলেশন। কোথা থেকে পেলে এদেরকে? এই যে দিদি, এই যে গীতাদি বা দেবশ্রীদি বা তোমার সুদেবী, এদেরকে তুমি কোথা থেকে পেলে? এরা কন্ট্রোভার্সি করতো, এখান থেকেই তো পেলে। এখান থেকে কে আগে যোগাযোগ করেছে মার্কেটটা সেটা নয়, কিন্তু পেলে তো সেই জায়গা থেকে। তাহলে তুমি কন্ট্রোভার্সি দেখতে, কন্ট্রোভার্সি চাটতে, কন্ট্রোভার্সি চুষতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কাজ হাসিল করাবে বলে তুমি তারাও যোগাযোগ করেছো, তুমিও যোগাযোগ করেছো। তাহলে আজকে লেকচার মারছো কন্ট্রোভার্সি নোংরা, একদম ফিল্ডটা নোংরা। হ্যাঁ, এত সাহস দেয় কোত্থেকে যে অন্য কারোর প্রফেশনকে তুমি নোংরা বলবে? তুমি নিজে আগে কি করেছো? তুমি কোন জায়গা থেকে? তুমি একটা জিনিস বলো তো, যে তুমি কোন জায়গা থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন বলো তো? তুমি অন্য লোককে নোংরা বলছো?
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফিল্ড নিয়ে কখনো তুমি এই ধরনের কথা বলতে পারো না, তুমি স্পেশালি বলতে পারো না, কারণ তুমি মানে মানে কি বলবো, পুরো তোমার মা তোমরা নোংরামো স্প্রেড করেছো, তোমার বাবা সবাই নোংরামো স্প্রেড করেছো, তা তুমি কোন মুখে বলো? তোমার বলা সাজেই না। আচ্ছা গেল। এইবার সব থেকে বড় কথা, অনেকে স্যান্ডিকে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে করে নাচানাচি করে। প্রথম কথা হচ্ছে আমি মানে অক্ষম ছেলেকে কি করে ভালো ছেলে বলবো? প্রথম সেরকম অক্ষম ছেলে যে তার বউকে কন্ট্রোল করতে পারে না, সেটা তার অক্ষমতা। সে কী কারণে করতে পারে না পরের কথা, পারে না মানে সেটা সে অক্ষম, পরিষ্কার। আচ্ছা এইবার এই স্যান্ডি কিন্তু মানে একটার পর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার কমিউনিটি পোস্টে ঝুলিয়েছিল। শুয়ের এগেনস্টে যে ভিডিও করেছিল কমিউনিটি পোস্টে ঝুলিয়েছিল, মনে আছে নিশ্চয়ই? আচ্ছা এই ম্যান্ডি আর হচ্ছে তোমার আমাদের হাটকে কমিউনিটি পোস্টে ঝুলিয়েছিল। কেন? শুয়ের এগেনস্টে কিছু ভিডিও করেছিল এবং সেগুলোতে কিন্তু বেশ গালি ছিল। তাহলে আজকের ডেটে বড় এ খারাপ ও খারাপ সে খারাপ, তোমরা ধোয়া তুলসী পাতা। যদি কেউ গালি দিয়ে ভিডিও করে নোংরামি করে, সে যেই করুক, তাকে যে প্রমোট করে কমিউনিটি দেয় সে তার থেকেও বেশি নোংরা। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। অতএব স্যান্ডি ম্যান্ডি দুজনেই বেশি নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে। বোঝা গেল? কেউ এখানে ভালো নয়। ভালো হলে সেই ভালোগুলো বোঝা যেত, মানে এই ব্লগারদের কথা বলছি, অর্থাৎ তোমাদের মুখে মানে না। হ্যাঁ, এবার তুমি কন্ট্রোভার্সি দেখতে চাও না, তোমার এখন মনে হচ্ছে কন্ট্রোভার্সি দেখলে ফ্রাস্ট্রেশন হচ্ছে, অন্য কিছু হচ্ছে, সে তুমি না দেখতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু তুমি দেখতে পারছো না বা তুমি সহ্য করতে পারছো না মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা, সেটা তো হবে না। তাহলে এত কিসের অমুক টান কন্ট্রোভার্সির উপরে? 3 বছর ধরে দেখছিলে কেন? এত অমুক টান কিসের? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কাজে লাগানো যায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার মধ্যে হাত বোলানো যায়, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা। এত সাহস তোমার? কখনো অন্য লোকের প্রফেশনকে নিয়ে বলবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি বিশেষের জন্য তুমি হোল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খারাপ বলছো, রাইট কে দিল তোমাকে? তো আমি বলবো সব ব্লগাররা নোংরা, তোমার মতো নোংরামি করেছে যারা তারা নোংরা, কিন্তু সব ব্লগাররা নোংরা বলবো আমি? নিশ্চয়ই না। অনেক সুন্দর সুন্দর ব্লগার আছে যাদের মধ্যে এইরকম জিনিস নেই। তাহলে ওসব একদম ফালতু কথা বলতে আসবে না, এটা আমি ম্যান্ডির উদ্দেশ্যে বললাম, ঠিক আছে? আচ্ছা, বাই দা ওয়ে, তারপরে এই ভিডিওটা করতে আসার আগেই দেখলাম দেবশ্রী একটা ভিডিও করেছে, আমার কাছে এলো ভিডিওটা, তো সেই জন্য দেখলাম কিছু জিনিস। সেখানে দেবশ্রীদি বললো ইয়ার্কি মেরে ওই বিস্কুটের কথাটা বলেছে, মানে ওই যে টোস্ট বিস্কুটের কথাটা দেবশ্রীদি, যে কুত্তা কেকো বিস্কুট, এটা হচ্ছে দেবশ্রীদি ইচ্ছা করে বলেছে। আর বললো আমি এডিট করতে পারতাম, যেহেতু মজা করে বলেছি তাই আমি রেখে দিয়েছিলাম। ইটস ওকে। অ্যাকচুয়ালি দুটো কারণে আমার কাছে সেন্সিটিভ লেগেছে। সেটা হচ্ছে যে যেহেতু আমি ডগিদের খুব ভালোবাসি, সেই জন্য আমার ভিউয়ার্সরা জানে, তার জন্য একটা আমার গায়ে লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কুত্তা কেকো কথাটা একটা তুমি মানে হয়তো তুমি মজা করে বলেছো, বাড়িতে বললে অন্য ব্যাপার, কিন্তু কুত্তা কেকো কথাটা দেখো একটু অন্যরকম শোনাতে লাগে, সেই জন্য একটু খারাপ লেগেছে। আর দ্বিতীয় কথা ওই যে বললাম আমি নেরো, তারপরে আমি টোস্ট, এইসব মানে যত পচা পাকড় বিস্কুট আছে, মানে ধরো যেগুলো একদম ময়দা, তারপরে একদম মানে কি বলবো, মানে খাস্তা, নেরো, পটল, তারপরে হচ্ছে তোমার টোস্ট, এইসব বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে। মানে এমনি নর্মাল বিস্কুট খেতে আমার ভালো লাগে না, তার জন্য আমার একটু গায়ে লেগেছে, এই আর কি। যাক, তুমি টোস্ট দেখেছো, আর আমি টোস্ট খেতে তো প্রচণ্ড ভালোবাসি, খেলেই অম্বল হয়, কিন্তু খেতে খুব ভালোবাসি। আর তুমি যে টোস্টটা দেখিয়েছো এটা বেকারির টোস্ট, ঠিক আছে? এগুলো মরমরে করকরে ঠিক আছে, কিন্তু এই যে আমি যে কোম্পানিগুলোর টোস্ট বলছি, ওগুলো যদি খেয়ে আমরা দেখি আর কি, অপূর্ব টেস্ট, কিন্তু তারপরেই তোমার অম্বলের দোকান আর কি, মানে গ্যাস অম্বল হবে আর কি। তো তাও টোস্ট বিস্কুট খায় আমার ছেলে, খুব বকাবকি করে, কিন্তু আমি আবার পেটুক টাইপের আছি, তার জন্য এই ব্যাপারটা হয়েছে। আর রইল বাকি গাড়ির কথা। ও তোমার মানে সবাই বললো যে তোমার জামাই আর কি গাড়ি চালান আর কি, সেটা আমি তো দেখিনি, ওটা মনে অত তো কে গাড়ি চালাচ্ছে অত লক্ষ্য করিনি, কারণ তুমি তো ওইভাবে ব্লগার নও যে তোমার ব্লগিং দেখি, তো মাঝে মধ্যে দেখেছি শর্টসে। তো সেটা তোমার আমি বলছি হাজব্যান্ডই চালায় হয়তো, মানে যেহেতু গাড়ির ব্যাপারটা আছে না, তোমার ওটা জামাইয়ের গাড়ি এবং জামাই চালায়। আচ্ছা, এটাও তোমার এক ধরনের গাড়ি, আচ্ছা ভালো কথা। আর তোমার হাজব্যান্ড কোনোদিন গাড়ি চালায়নি, এটা তুমি বললে। হ্যাঁ, অনেকেই আছে ভয় পায় সেই জন্য, কিন্তু হ্যাঁ আমার সবথেকে বড় কথা যে হাজব্যান্ড তার বউকে এইভাবে প্রোটেক্ট করে যে কোনো জায়গায়, আমার সত্যি খুব ভালো লাগে। আমি জানি না কেন, আমার খুব ভালো লাগে। আর এর থেকে না ভালোবাসাটা বোঝা যায় আমার মনে হয়,
যে মানে একদম লাগাম ছাড়া যদি দিয়ে দেয় যদি হাজব্যান্ডরা, তাহলে যেন কেমন একটা লাগে, একটু একটু কখনো কখনো কোনো কোনো জায়গায় প্রোটেক্টার বোঝা গেলে ভালো লাগে। আর সব থেকে বড় কথা, যেই পুরুষ মানুষের পার্সোনালিটি নেই, আমার না তাকে ঠিক পছন্দ হয় না। আমার একটু পার্সোনালিটি যুক্ত, বেশ রিজার্ভ, হ্যাঁ সবই করবে অথচ মানে একটুখানি রাগী, এরকম পছন্দ। ওই জন্য হয়তো আমার দাদার ব্যাপারটা আমি ফিল করতে পেরেছি, তাই দাদার ব্যাপারটা বলেছি, ঠিক আছে। আর না মানে আমি তোমাকে হাইলাইট করিনি, আমি যা দেখেছি সেই অনুযায়ী আমি তোমার যে শর্টসগুলো তো দেখি, তোমার ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া শর্টস, তুমি কি কোন গ্রুপের সঙ্গে যাও, কীরকমভাবে লাইফস্টাইল লিড করো, এগুলো দেখলে বোঝা যায়, বুঝেছো তো বস, তুমি যতই বলো। তো হ্যাঁ সচ্ছলই বলে, ওটাকে সচ্ছলই বলে। তো আমার মনে হচ্ছে মধ্যবিত্তর থেকে কোয়াইট একটু ইয়েতে। এখন দেখো মধ্যবিত্তর আবার আছে, মানে আপার, লোয়ার, মিডিল, মধ্যবিত্ত। তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে মিডিল মধ্যবিত্ত তোমরা আর কি, আমরা নিম্ন মধ্যবিত্ত, তুমি মধ্যবিত্ত। এটাকে কোনো হাইলাইট করা না, আমি যেটা দেখেছি সেই অনুযায়ী বলা। তোমাকে হাইলাইট করলে তুমি কি কিছু আমাকে দেবে? আর তুমি তো পরিষ্কার জানিয়ে দিলে ভিডিওর মাধ্যমে যে তোমার সঙ্গে আমার যোগাযোগ নেই। যদিও তোমার সঙ্গে কিন্তু অনেক ক্রিয়েটারের যোগাযোগ আছে, তোমার সঙ্গে কিন্তু অনেক ভিউয়ার্সের যোগাযোগ আছে, কিন্তু আমার সঙ্গে তোমার যোগাযোগ নেই। তাহলে কোনো তো প্রফিট নেই আমার যে তুমি কিছু দেবে। যাই হোক, না এটাই আর কি মানলাম যে কিছু দেওয়ার জন্য কিছু করার জন্য নয়। তো তুমি যে আমার ব্যাপারটা বুঝতে পেরেছো সেটাই আমার জন্য যথেষ্ট। আমি সুদেবীকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, তো এগেনস্টে যেহেতু কখনো কখনো গীতাদি এবং দেবশ্রীদি ভিডিও করতো তখন, তাই আমি সুদেবীর হয়ে যখন ভিডিও করেছি তো আমার কাছে দেবশ্রীদিও একটা কন্টেন্ট ছিল। দেবশ্রীদি যেহেতু নেগেটিভ আসপেক্টে সুদেবীকে নিয়ে কন্টেন্ট করতো, তখন ওরকমভাবে কন্টেন্ট করছি প্রথম, তো সেই জন্য মানে নেগেটিভভাবেই করেছি। তারপরে যখন আবার আমরা টিনু সুন্দরীকে নিয়ে কাজ করলাম, তখন উনি হচ্ছে খোকাকে নিয়ে কাজ করতো, তখনও নেগেটিভ। তারপরে যখন উনি হচ্ছে আরও ব্লগার এলো, মানে ওই যে একটা নেরু বৌদি, আরও একজনকে আমি ভুলে গেছি, তো তাদের নিয়ে যখন কাজ করলাম তো সেম পিঞ্চ আর কি, মানে আমরাও পজিটিভ করতাম, উনিও পজিটিভ করতেন। উনি আগে পজিটিভ করতো, আমরা পরে দু একবার করেছি। তো সেই জায়গা থেকে একটা কি বলবো রিদেম ম্যাচ করে গেছে। তো এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেগেটিভে বলছে মানে তারা কি শত্রু নাকি? কখনো কেউ কারো শত্রু নয় এখানে। এই কথাটা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এখানে কেউ কারো শত্রু নয়, কন্টেন্টের বেসিসে কথাবার্তা। যাই হোক, কিছু ভিউয়ার্সের দেখলাম খুব আক্ষেপ, দেবশ্রীদির কমেন্ট বক্সেই দেখেছি, বলছে আমাদের ইমোশন নিয়েই খেলা হয়, আমরা ইমোশনাল ফুল হই, ভিউয়ার্সরা আর এই ব্লগাররা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে মিশে এক হয়ে যায়, তারা অপমানের পরও আবার গন্ডারের চামড়া নিয়ে চলে যায়, এরকম অনেক ধরনের কমেন্ট দেখলাম দেবশ্রীদির চ্যানেলে। তো সেখানে আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে আমি বারবার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলি যে তোমরা এই যে এটা দেখো না, মানে ক্যামেরাটায় দেখো, ক্যামেরাটায় যাদেরকেই দেখো, যে কোনো ব্লগার দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে দেখো, এন্টারটেন পারপাস দেখবে, ভালো লাগছে বলে দেখবে। যেমনি আমরা মুভি কীরকম দেখি, হরার মুভি, থ্রিলার মুভি, সাসপেন্স মুভি, ক্রাইম মুভি, মানে এরকম ধরনের মুভি, তারপর রোম্যান্টিক, তারপরে মারপিট ঝাড়পিটের, তারপরে ড্রামাটিক, হ্যাঁ তো এরকম, তা কোনোটা ফ্যামিলির, এইগুলো এরকমভাবে তো দেখি। তো সেগুলো যখন দেখি তখন কিন্তু আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ি। যেমন সাইয়ারা, ওই বইটা দেখতে গিয়ে ভাই আমি শুধু চোখের জল, নাকের জল, শুধু মানে বলছে আর কি, এখান দিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে। ওরা কে? আমার কেউ তো নয়, কিন্তু ওদের অভিনয়টায় আমার সেই মুহূর্তে আমি ওদের মধ্যে ঢুকে গেছি, যার জন্য আমার এরকম হয়েছে, ঠিক আছে। তো তার আমি যদি অ্যাটাচড হই, ওদের তো ওটাই কাজ, অভিনয়, তো অ্যাটাচড হই, সেটা তো ওদের ক্রেডিট, আমার ডিসক্রেডিট। আমি কেন এত ইমোশনাল হয়ে পড়ছি? বইটা বইয়ের মতো দেখতে হবে। তো তোমরা ইমোশনাল হয়ে পড়ো, কিন্তু সেই ইমোশনটা ওইভাবে নিও না, এটা প্রফেশন, আমাদের প্রফেশন। তো প্রফেশনে আমাদের প্র্যাকটিক্যালি চলতে হবে। তোমরা ভিউয়ার্স, তোমাদের ইমোশন থাকবেই, কিন্তু সেটাকেও তোমাদের কন্ট্রোল করতে হবে। তোমরা এমনও ভেবো না যে এখানে দুজনের সঙ্গে ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছে বলে তারা নিজেদের মধ্যে খেয়েও মারপিট করবে। না 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 না, এটা কেন করবে? এটা কি কোনো মানুষের কাজ? যে কোনো ফিল্ডে কি না কি হচ্ছে, এই আমার ছেলে কদিন পর হয়তো মানে আর কি সেই লেভেলে প্র্যাকটিস করতে বসে যাবে, তখন ওর যে মানে অপোনেন্ট থাকবে তার সঙ্গে তো ঝামেলা। অথচ দেখো এই যে দুদিন গিয়ে অন্য সেরেস্তার সঙ্গে অন্য সেরেস্তা সবাই মিলে গিয়ে মস্তি করে এলো, বাংলাদেশের বর্ডার ফর্ডার ঘুরে এলো। তাহলে তো
আবার তো ওরা দুজন কম্পিটিটারও হবে, মানে অন্য সেরেস্তার লোকের সঙ্গে তো ওদের কম্পিটিশান হয়, তাই না? সেরেস্তা আলাদা আলাদা হলে তো কম্পিটিশান হবে, কিন্তু সেটা তো আলাদা কথা, কিন্তু মজা করবার সময় সবাই এক। তো এটাই প্র্যাকটিক্যাল, এরকমভাবে ভাবো ব্যাপারটা, যেটা একটা প্রফেশন, সেই প্রফেশনে ওই মানে কি বলবো, এরকম হবে, মানে কন্টেন্টের অনুযায়ী সেইখানে। এবার আমার একটা বক্তব্য আছে, সেই জায়গাটা ভালো করে দেখো। আমি কি বলেছি, দেবশ্রীদি ম্যান্ডির বাড়ি থেকে ঘুরে এসেছে, যা বক্তব্য যা করার করে এসেছে, ঠিক আছে? এরপর দেবশ্রীদি যদি ম্যান্ডির হয়ে সাপাই গিয়ে ভিডিও করে, তখন তোমরা আলবাদ বলতে পারো। দেবশ্রীদি যদি ঠিকঠাকে ঠিক, ভুলটাকে ভুল না বলে, ম্যান্ডিকে তেল দিয়ে চলে, তোমরা বুঝতে পারো, বা ম্যান্ডির পজিটিভ জিনিসগুলো শুধু বলছে, নেগেটিভ ব্যাপারগুলো দেখছেই না, বা ম্যান্ডিকে কিছু বলছেই না, তখন তোমরা বলতে পারো যে কি এই জন্য এই হেনা তেনা উমুক তমুক, হ্যাঁ, তখন বলতে পারো, নাহলে নয়, ঠিক আছে? আর হ্যাঁ, কোনো কন্টেন্টের জন্য কারোর বাড়িতে ব্যাগ উঠিয়ে যাওয়াটাকে প্রফেশনালিজম বলে না, ঠিক আছে? কিন্তু বা সেখানে সারাক্ষণ ক্যামেরা বা তাদের ফটো সবসময় ইউজ করা, তাদের সবসময় ইউজ করা, এটাকে বলে না। কিন্তু এইখানে না অবশ্যই দেবশ্রীদিকে যেতে হতো, উপযুক্ত জবাবটা কিন্তু ওইভাবেই মারতে হয়, বুঝতে পেরেছো? এইবার তোমরা যদি দেখো যে প্রতিটা জিনিসে ওরা নিমন্ত্রণ করছে, আর দেবশ্রীদি ব্যাগ উঠিয়ে উঠিয়ে যাচ্ছে, সারাক্ষণ ক্যামেরা বন্দি করছে সব জিনিসটা, তখন তোমরা বলতে পারতে কথাটা। এখানে দেবশ্রীদির কিন্তু নিজের অধাটা রেখে চলেছে, বেশ একটু নিজের আত্মসম্মান ব্যক্তিত্বটাকে বজায় রেখে চলেছে, মাইন্ড ইট, হ্যাঁ, সেটা ভালো করে দেখেছো তোমরা নিশ্চয়। এইটা আমার ভালো লেগেছে। আমি পার্সোনালি না এরকম একটু আর কি, মানে আমার নিজস্ব অধাটা রেখে চলবার চেষ্টা করি। মানে আমি ছ্যাবলা, প্রচণ্ড ইয়ার্কি মারি, প্রচণ্ড ফক্করবাজ, দুষ্টু, চূড়ান্ত অসভ্য ইয়ার্কি মারি, সেগুলো সব ঠিক আছে, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমার আবার মানে কি বলতো, আমার ওই সবার সঙ্গে গিয়ে আবার ব্যাপারটা হয় না, বুঝতে পেরেছো? স্পেসিফিক কিছু লোকের সঙ্গে হয় ডেফিনেটলি, কিন্তু সবার সঙ্গে হয় না। আর আমাকে যদি কেউ মানে আমার ফ্যামিলি বা আমার ব্যাকগ্রাউন্ড না জেনে ইনসাল্ট করে, বা ধরো আমার পরিস্থিতি না জেনে কিছু একটা মানে বলে দিল, হ্যাঁ, ওই যে যেরকম হাড়ি চড়ে না এরকম ধরনের কথা, তখন তাকে তার উপযুক্ত জবাবটা দিয়ে আসা না পর্যন্ত আমার রিভেঞ্জটা কমপ্লিট হয় না। তার জন্য আমি জানি মানে কখনো কখনো রিভেঞ্জ এইভাবে নিতে হয় না। আমি হাউমাউ রিভেঞ্জে বিশ্বাসী নই, আমি সবসময় এইভাবে মিষ্টি মুখে রিভেঞ্জ নেওয়াটাই পছন্দ করি। সেটা তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেও পারো। তো যাই হোক, এটুকুই বলার ছিল তোমাদের কাছে। এরপর তোমরা আবার তোমাদের বক্তব্য লিখো, আর নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে জেনে